হামে জ্বরের সাথে র্যাশ থাকে, তা আমি কিন্তু তার একটা ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন আমি বলেছি। এই যে ডেঙ্গু, জ্বরের সাথে র্যাশ আছে, তারপরে টাইফয়েড, অনেক সময় র্যাশ থাকে, স্কারলেট ফিভার, চিকেন পক্স, টাইফাস, অন্যান্য অনেক রকম ভাইরাল ইনফেকশন আছে, সবই তো জ্বরের সাথে র্যাশ আসে। সবাইকে কি ভাইরাল হাম বললে হবে? তো এগুলো ক্লিনিক্যাল সেগ্রিগেশন দরকার কমেন্ট করার আগে। আমি মনে করি যেহেতু এটা একটা প্যানিক সৃষ্টি করে, সেই জন্য কোনো কিছুতে আমাদের কমেন্ট করার আগে দ্বিতীয়বার যাচাই করে দেখার দরকার এগুলো হাম না হামের মতো অন্য কিছু। তো সেই জন্যে যদি কোনো বাচ্চা যদি দেখা যায় যে খুবই তার ভ্যাকসিনেশন দেওয়া ছিল না এবং তার জ্বর এসে কাতর হয়ে গেছে, যখন তার র্যাশ অ্যাফেয়ার করছে তখন তার জ্বর অনেক অ্যাক্সিডেন্ট করেছে, তারপর সে একটা জটিলতার মধ্যে পড়ে গেছে এবং গায়ে যে র্যাশগুলো ছিল সেগুলো এখনও যায় নাই, এখন স্টেনিং হয়ে আছে, ইট ইজ হাইয়েস্ট প্রবাবিলিটি অফ কেস ডেফিনেশন অফ মিজেলস।